আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহর বান্দারা, আশা করি সবাই ভালো আছেন। আসলে একটা জিনিস না বললেই নয়। আমি মানে খুবই এই বিষয়টাতে একটু মানে নিজের দিক থেকে খুবই একটু কষ্টদার, নিজের কাছে খুব খারাপ লাগে। তারপর আপনাদেরকে বলি, এটা যার যার ব্যক্তিগত একটা ইচ্ছা। যদি মুসলিম হন, অন্তত নামাজটা ছাইরেন না। ৫ ওয়াক্ত নামাজটা অন্তত সময় মতো পড়েন। কেননা দেখেন, যদি কোনো বান্দা ফজর নামাজ মিস করে, এই যে মুনকার নাকির দুইজন, একজন ভালো কাজের আমলনামা লেখে এবং একজন খারাপ কাজেরটা লেখে। তো যখন কোনো বান্দা ফজর নামাজ পড়তে পারে নাই, মিস করে, তখন কিন্তু আল্লাহ তাআলা বলেন, লিখিস না, লিখিস না, গুনাহ জোহরে আসবে অবশ্যই ইনশাআল্লাহ। তখন ওই গুনাহগার বিন্দি কিন্তু মানে যে গুনাহ লেখে তাকে কিন্তু বাধা দেয়, লিখিস না, সে জোহরে আসবে, জোহরের পর্যন্ত অপেক্ষা করে। সে যদি জোহরও না আসে তখন অপেক্ষা করতে বলে, লিখিস না গুনাহ, আসরে আসবে। এভাবে করে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা। তারপরও যখন বান্দা নামাজ পড়ে না, মোবাইল কাটিয়ে খেলাধুলায় ঘুমিয়ে সময় নষ্ট করে, তখনও সময় দেয় রাত, একটু সময় দেয়, রাত 10টা পর্যন্ত, 12টা পর্যন্ত সময় দে, বান্দা নামাজ পড়বে, অবশ্যই আমার বান্দা আসবে। যখন দেখে তারপরও আসে না, তখন হায় আফসোস। তখন সেই মুনকার নাকির একজন, যিনি সবসময় গুনাহ লিখতে থাকে, তখন সে খাতায় লিখতে বাধ্য হয় যে এখন তো লিখি, আল্লাহ তোমার বান্দা তো এখন পর্যন্ত আসলো না। তা হায় মুসলমান বান্দাগণ, সকলকে উদ্দেশ্যে বলি, নামাজটা মিস করেন না ভাই। মরলে তো জান্নাত পাবো কিনা জানি না, জাহান্নাম তো অবশ্যই পাবো যদি আমল না করতে পারি। তো সবার কাছে আবদার রইল ভাই, নামাজটা ঠিক মতো পড়েন, সময় মতো মসজিদে যাই আইসেন, অন্তত জামাতের সাথে ফরজটা আদায় করেন, ভালোভাবে চলার চেষ্টা করেন।